এ দুনিয়ার মুসলমান যারা কয় নবীও মানুষ আমরাও মানুষ, তাদের জন্য আমি কিছু কথা বলে আলোচনার মধ্যে যাব। আমার ভাইয়েরা, নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, মাথার মধ্যে এক টুকরা পাথর এসে লাগলেন। আরে নবীর রিসালাতের কথাগুলো বলতে গেলে বড্ড কষ্ট হয়। নবীর জিন্দেগির কথা বলতে গেলে কষ্ট হয়। 63 বছরের জিন্দেগির কথাগুলো। নবীজি অনেকগুলো বড় গাজওয়ায় অংশগ্রহণ করেছেন, বড় বড় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। রহমতের নবী একখানা পাথরে সে হেলমেট ভাঙ্গিয়ে একটা লোহা মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। নবীর সাহাবীরা কান্দে, সব সাহাবী পঙ্গপালের মতো ছুটে আসলেন, পাগল হয়ে গেলেন। কোথায় রে মায়ার নবী গো, নবী গো, আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীদের চোখের পানি পড়ে, সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে, নবী নাই, নবী নাই। নবীর বিরহে, নবীর বেদনায় সাহাবীর বুক ফাটা কান্না। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। সাহাবীটার নাম লিখে নিবেন। অনেক আলেম আপনাদের জিগাইতে পারে, রুহুল আমিন সাহেব বলে গেল সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। উনি একটা দড়িয়ে এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, আমার নবীর একটু দেখতে দে, আমার একটু পরাণ ভরে দেখতে দে। আমি নবীরে বিহীন আমি বাঁচতে পারবো না, নবীর ছাড়া আমার কিছু ভালো লাগে না, একটু দেরে সুযোগ দে, আমি আমার নবীরে দেখবো। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ ওই মাথার মধ্যে যে রড লেগেছিল, দাঁত দিয়ে এক টানতে বাইর করে ফেললেন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক টানতে রড খানা বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত খানা চেটে চেটে খেয়ে ফেললেন। আর একটু জোরে, এরে বাতিল মৌলবীরা শোন, ফতুয়া সব জায়গা চলে না। কাল লগে মেশাল দিস, কাল লগে মেশাল দিস। তোদের মতো বুকাদেরকে নিয়ে, তোদের মতো এমন বাবা জ্ঞান পাপী মানুষের কি শোনাইব? জ্ঞান পাপীরা শোন, কিতাব পড়ে বড় আলেম হয়েছি, এলেম অর্জন করেছি, নবীর ভালোবাসা অর্জন করতে পারিস না। তোর এলেম দিয়া মাস্টার ইবলিসের খালাতো ভাই হওয়া ছাড়া আবু বকরের দলে যাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শুনে নাও, মালিক ইবনে সিনান রক্তখানা খেয়ে ফেলল। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তুমি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। যদি কারো সন্দেহ হয় আপনার উস্তাদের কাছে ফোন লাগায় দেন। রুহুল আমিন সাহেব তো রক্ত খাওয়ার ওয়াজ করে, সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয় এখানে বেঁধে রাখবেন, বাজান রে বেঁধে রেখে কিতাব নিয়ে আসে ভালো করে মিলাইবেন। যদি না পান বেঁধে রাখবেন, যে বিচার করবেন মেনে নিব। আর যদি আমার নবীর শান যদি সত্য হয়, তোমাদেরকে আমি বলতে চাই বাবা, এখনো কলমা পড়ো, তওবা করে সুন্নি তরিকার মধ্যে দাখিল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক ইবনে সিনান, ও মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মানুষ হইয়া মানুষের রক্ত পান করা হারাম। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে, সব জায়গা মাপকাঠি চলে না। আমার নবীজির রক্ত মুবারক
100 বার 1000 বার হালাল। আমার কাছে হালাল, তোমার কাছে হারাম হতে পারে। আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল। নবীজি কিছুক্ষণ পরে হুঁশ হইলেন, নবীজির জ্ঞান ফিরে পেলেন। নবীজি যখন জ্ঞান ফিরলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে, তওবা করা লাগবে। আপনার মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা। আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, প্রস্রাব খাইতে পারে না, থুতু খাইতে পারে না, যে কথাগুলো গোস্ত খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনান এই পৃথিবীর মধ্যে আপনার রক্তখানা পান করেছে, হুজুর ঈমান হারায় ফেলছে মালিক ইবনে সিনান। আমার নবী বলে, মালিক, আর একটু জোরে, এ মালিক শোনো গো, তুমি না রক্ত পান করেছো? বলে, জি হুজুর, রক্ত পান করেছে। তুমি কি জানো না মানুষের রক্ত মানুষ পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার লক্ষ বার হালাল হালাল হালাল। জোরে বলেন মারহাবা। নবীরে বলতেছে, নবী গো, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। ঈমান কত মজবুত! এ পাগলেরা, আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, ফতুয়া কার? নবীর। ফতুয়া কার? জোরে। নবীজি বললেন, সাহাবীরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি জিন্দা জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। ইমাম মালিক যখন মক্কা মদিনায় আগমন করলো গো, ওনার ছাত্র জিগায়, হুজুর, আপনি তো গত বছর হজে আসার কথা ছিল, কেন আসলেন না? বলে, বাবা, আমি কেন আসতে পারি নাই? শোনো, রাসূলুল্লাহ মক্কা মদিনার বুকে ঘুমায় আছে। আমি আগে ট্রেনিং করলাম যে আমার রাসূলের মক্কা মদিনার বুকে আমি পায়খানা করব না, প্রস্রাব করব না। আমি যে কয়টা দিন, আমি এই কয়টা দিন 40টা দিন, এ মুসলমান, কেমন নবীর প্রেমিক শুনে নেন আলেমরা, এ বাতিলেরা শুনে নাও। উনি বললেন, আমি ট্রেনিং করেছি, একদিন নয়, দুদিন নয়, এই গত বছর যখন আসবে 1 বছর ধরে আমি ট্রেনিং করেছি যে আমার রাসূলুল্লাহর মক্কা মদিনায় শুয়ে আছে, আমি আমার নবীর রওজা যেখানে, আমার নবী যে মাটির মধ্যে ঘুমায় আছে, এই মাটির মধ্যে আমি একটু থুতু মুবারক ফেলব না, আমি এই মাটির মধ্যে পায়খানা করব না, আমি প্রস্রাব করব না। যখন আমি ট্রেনিং এ সাকসেস হইলাম, এই বছর, এই জন্য গত বছর আমি আসতে পারি নাই বাবা, আমি ট্রেনিং এ সাকসেস হয়েছি। আমার রাসূলুল্লাহর মুসলমান শুনে নেন, যে কয়েকদিন হজের মৌসুম ছিলেন, ইমাম মালিক একটা দিন পায়খানা করেন নাই, প্রস্রাব করেন নাই। কত ভালোবাসতেন আমার নবীরে, আমার নবীরে কত ভালোবাসতেন, সেই মাটিরে কত ভালোবাসতেন। আর তুমি 2 টাকার আলেম হইয়া 3 পাতা পড়েই ফাল মারো নবীর বিরুদ্ধে, কত বলো। তোমার মতো বেয়াদব শয়তানের খালাতো ভাই ছাড়া আবু বকরের দলের লোক কোনদিন হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? গভীর রাত্রে উম্মে ঈমান রাসূলুল্লাহর প্রসাব মুবারক খেয়ে ফেললেন। সকালবেলা নবীজি বলে, উম্মে ঈমান, প্রসাব মুবারক নিয়ে আসো, প্রসাব মুবারক নিয়ে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রসাব মুবারক নিয়ে আসো। প্রসাব নিয়ে আসলেন। বলে, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, উম্মে ঈমান, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম? উম্মে ঈমান বলে, হুজুর, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মে ঈমানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, উম্মে ঈমান, জেনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমার জাতির ভিতরে যারা বাইর হবে,
তোমার বংশ থেকে যারা বাইর হবে প্রত্যেকের গা দিয়া, প্রত্যেকের গতর দিয়া কস্তুরী সেন, ওই নিগ্র নাবি যেটা হরিণের নাবি থেকে আসছে, এই ঘিরান তোমার জাতির মধ্যে বাইর হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবীজির প্রস্রাব খাওয়ার কারণে উম্মে ঈমানের বংশধার থেকে কিয়ামত পর্যন্ত যত বংশ বৃদ্ধি হবে প্রত্যেকের গা দিয়া এরাম থাকলে তোমার মৌলবীরে জিগাও যে হুজুর এই ফতোয়া দিল, এটা কি জায়েজ কি না জায়েজ, সত্য না মিথ্যা, জিগাও। না পাইলে আমার ধরো, না পাইলে আমার ধরো। রাসূলুল্লাহ প্রস্রাব খাওয়ার কারণে উম্মে ঈমানের মর্যাদা বাড়ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই, রাসূলুল্লাহর ঘাম মুবারক। কোন মেয়ের বিয়ে হলে রাসূলুল্লাহর কাছে শিশি নিয়ে আসতেন, সুবহানাল্লাহ বলেন না, তাবারক হিসেবে। আয়েশা বলতেন, হুজুর বিবাহের জন্য আমার মেয়ের বিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হুজুর একটু আপনার গতরের ঘাম মুবারক, বোতলে করে ঘাম নিয়ে গেছে রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আসেন আমি স্যার একটু বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা। কষ্ট হচ্ছে আপনাদের বাবারে? আলোচনা, রাসূলের আলোচনা শোনা একটা ইবাদত। এই যে সম্মান শুনতেছেন, আরে হাজার রাকাত নফল নামাজ পড়বেন, নবীজির শান, নবীজির মান, আল্লাহর গুণকীর্ত গান শুনলে নেকি কম হবে না। বয়া বয়া নামাজের ভিতরে ভুল হইতে পারে, নফল নামাজ, নফল বন্দেগী, ওয়াজ শোনা নফল বন্দেগী, সুবহানাল্লাহ বলেন না। একটু বসে বসে শোনেন না, নবীজির শান শুনলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, কলিটা ঠান্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ যদি করতে যায় রাত্রে রাত শেষ হয়ে যাবে। নবীর প্রেমের ওয়াজ যদি করতে যায় রাত শেষ হয়ে যাবে। নবীর ভালোবাসলেন একজন যুবক। ও মুসলমান শুনে নাও, এত ভালোবাসলেন, কালেমা পড়লেন, এত মহব্বত করলেন যুবক, রাসূলের প্রেমের মালা গলায় পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রেমের মালা এমন ভাবে গলায় পড়ছে। এ মুসলমান শুনে নাও, নাম হলো আব্দুল হুজ্জাব। নাম কি? হুজ্জাব। রাসূলকে এত ভালোবাসে রে, আমার নবীর এত ভালোবাসে। হুজ্জাব কি করলেন? কালেমা পড়ার কারণে চাচায় বলে, বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় না। কয় কালেমার অর্থ আমি শুনেছি লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? উঠাউটি করলে তো আজ করে মজা হবে না। চলে যাচ্ছেন বাবা, জীবনে একটা রাত বসে যান, সব তো চলে গেলে লস, চলে গেলে লস। প্রতিদিন এই মাহফিল লক্ষ টাকা খরচ করে করতে পারবে না, আর বসাও সম্ভব হবে না। চাচায় কায় বাতি যাবে, কালিমার অর্থ হলো আজ থেকে তোর খানা বন্ধ। বাতি যা কয় দিলাম খানা বন্ধ করে, তবু কালেমা ছাড়ব না। মারহাবা বলেন। খানা বন্ধ, দুঃখ নাই, তবু কালেমা ছাড়তে রাজি নাই। এবার আরো জোরে জোরে কালেমা পড়ে, কয় বাতি যারে
ও ভাতিজা, কালেমার অর্থ জানুনি? কয় জানি। আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয় আছে। কয় আজ থেকে তোমার জমা জমি যা কিছু আছে সব কিচ্ছু পাবা না, সব বন্ধ, সব বন্ধ। ভাতিজা কয় মেনে নিলাম। আরো জোরে জোরে কালেমা পড়ে। কয় জমা জমির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, খাবারের দরকার নাই, কারণ এই কালেমা পড়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহকে পর একমাত্র মাধ্যম হলো ঠিকানা রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চাচা, খানা ছেড়ে দিছি, সম্পদ বাড়িঘর সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীরে ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। বলে খাতবাতে যাবে, কালেমার অর্থ জানেনি? আপনি বললেন খানা বন্ধ, খাই না, দুনিয়ার সম্পদ এটা ছেড়ে দিতে বলেছেন, ছেড়ে দিছি, আর পরে আসেনি কোন অর্থ। বলে ভাতিজারে, আরো অর্থ আছে, তোমার গায়ের পণ্যের কাপড়টা খুলে দিতে হবে। উজ্জাব ডাক দে কয় চাচা, যা করেছেন মেনে নিছি, কিন্তু পণ্যের কাপড়টা খুলে নিয়েন না। আরে নবীর প্রেম, নবীর ভালোবাসা শোনো, এই আমার পণ্যের কাপড়টা খুলে নিবেন না। চাচাই দেখে পাইছি আসল জায়গায় হাত লাগায় দিছি। এ মুসলমান, এবার একটা চিৎকার মেরে আব্দুল উজ্জাব ডাক দে বলে, আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি তোমারে ছেড়ে দিব রে আল্লাহ। চিল্লায় ডাক দে বলে, নবী গো, ও আমার আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো। ইলহাম আসলো হুজ্জাবকে, তুই আমার নবীর কদম ধর, আমার নবীর কদম ধর, পোশাক ছেড়ে দে। 18 বছরের যুবক পণ্যের কাপড়টা খুলে দিছে, দিয়া তো শুরু করেছে। আর বলে, নবীদের পরে আর কোন নবী আইব না, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কিসের দরজা? তওবার দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। তবে পৃথিবীর মধ্যে এখনো 4 জন নবী জীবিত। তাদের মধ্যে একজনের নাম হলো ইলিয়াস আলাইহিস সালাম, দ্বিতীয় হলো হযরত মুসলমান খিদর আলাইহিস সালাম, আর একজন জান্নাতের মধ্যে আছে, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আর আমার নবীর উম্মত হয়ে একজন নবী আসবেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিতাব সাক্ষী দেয় আর একজন নবী আসবেন। উনি আসবে কি আসবে না কেউ বলতে পারি না। যদি কারুর জানা থাকে তাকে সাধুবাদ জানায়। সব যে আমার জানা থাকবে তা তো নয়, সব আপনার জানা থাকবে, সব আপনার তাও নয়। মুসলমান গভীর মনোযোগ দেন। নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহর সাহায্য বাদ দেয়, ভুল করমে বলেছিল গাছ তুমি হয়ে যাও, ফাঁক হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁক হয়ে গেলেন, ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। এরপরে কাফের বেঈমানেরা, দুষ্টমিরা, ওই কাফেরেরা কি করলেন? ওই গাছটাকে করাত দিয়া ফাড়াইলেন, আগুন দিয়া পুড়াইলেন। আল্লাহ তাকে উঠায় নিয়ে গেছে, তাকে পাঠাইবে কি পাঠাবে কেউ বলতে পারি না। আমি এত এমন কোন কিতাবের মধ্যে দেখি নাই যে আবার আসবে। তবে এইকে দিয়ে ধরলে 5 জন নবী জীবিত এখনো দুনিয়ার মধ্যে আছে। এ মুসলমান, তবে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য গো। নবী বলে আমার উম্মতিদের জন্য কল্যাণকারক। মারহাবা বলেন। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে।
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন আর কিয়ামত পর্যন্ত আইব না। তবে তো আমার নবী বলছে আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ ছিল, কারণ পৃথিবীর মধ্যে আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে ঘর সংসার কেমনে করে সেই রকম আমি করেছি। এই জন্য আমাদের দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ। বাবারে শুনে নেন, নবী মানুষ শিখেছিল, তবে আপনার মতো আমার মতো মানুষ নাই। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ আমার কামানো। জোরে বলেন ঠিক কিনা? হাদিস বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা 63 বছরের জিন্দেগিটা উম্মতের জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, বিয়ে শাদী যা বলেন যত দিকে তাকাবেন সেদিকেই নবী। আপনার আমার পুরো দিক নির্দেশনার জন্য আসছেন কে? রাহমাতাল লিল আলামিন। আরো যেন রাহমাতাল লিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা থাকবে, কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আর আইব না, নবী বলছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও যেহেতু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবী বলতেছেন আমি বিদায় হয়ে গেলাম, আমার ওফাত শরীফ, আমি নবী ওফাত করলাম, তোমাদের থুয়া বিদায় হয়ে গেলাম। ভালো করে বুঝবেন, সিরাতুন নবী, মিলাদুন নবী, হায়াতুন নবী, ও মুসলমান সবকিছু একটার মধ্যে এসে যাবে আলোচনা। শুধু জ্ঞান দ্বারা যদি বুঝতে পারি না মুসলমান, নবী কি বলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কেননা পৃথিবীর মধ্যে আমি নবী গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলের মধ্যে বসেছেন, আমার নবী ডাকতে বলে আমার মালিক ও আমার আল্লাহ। রফিকুল ইসলাম বেলু মিয়া ওই জান্নাতের বাগানে বসেছে, ভালো কর্ম করেছে গো আমার আল্লাহ। আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। জোরে জোরে বলেন মারহাবা। নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আমার উম্মতিরা ভালো কর্ম করলে, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, সৎ পথে চললে, সরল সঠিক পথে যখন উম্মতিরা চলে, তখন আমার আল্লাহ আল্লাহর দরবারে প্রশংসা করে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার উম্মতের তরফ থেকে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ওই বেলু মিয়া গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও গো আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কে বা কার জন্য কান্দে? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর উপরে কোন ব্যক্তি একবার যদি দুরূদ পড়ে গো, তার আমল নামায় 10টা নেকি লেখা হয়ে যায়। জোরে বলেন মারহাবা। নবীর প্রশংসা কেমনে করব রে মুসলমান? নবীর প্রশংসা করে কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবো না। এই নবীর উপরে কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই নবীর উপরে যদি কোন ব্যক্তি একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে 10টা পুরস্কার দিব ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই যে দুরূদ শরীফ পড়লেন রে মুসলমান, এই নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। কে হয়? জোরে বলেন কে?
আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। এই কাজ করলে আপনাদের আমাদের সমাজের কিছু মানুষ বেজার হয়। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে কাজ করলে নবী খুশি হয়, সেই কাজ করলে কিছু আলেম বেজার হয়। আপনারা কি নবীরে খুশি করবেন না আলেমরে খুশি করবেন? যে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, সেই কাজ করলে বর্তমান যুগের কিছু আলেম বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? কারে বেজার করবেন? আরো জোরে বলেন। ভালো না লাগলে চলে যাও, ইমামতি করতে মন না চাইলে চলে যাও। তোমার মতো মৌলবীর দরকার নাই, মৌলানার দরকার নাই। কারণ নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি হয়, নবীরে ভালোবাসলে আমার ফেরেশতারা খুশি হয়, নবীরে ভালোবাসলে নবী নিজেই খুশি হয়। এখন নবীরে বাদ দিয়ে তোমার মতো আলেমের দরকার নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এখন আল্লাহ কি কয়? আল্লাহ প্রশংসা করে আমার নবীর, কত সময় পর্যন্ত করে, কোন সীমা রেখা নাই। আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। আমার আল্লাহ একটা কর্ম করে সদা সর্বদাই, আমার নবীর উপরে সব সময় দুরূদ পড়ে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান, তবে মুনাফিক যারা, তাদের ধারণা, আমি আজকে আয়াত শুরু করেছি মুনাফিকদের নিয়ে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে, একদল বেঈমানের দলেরা যাবে, একদল মানুষ আপনার কদমের মধ্যে যাবে নবীকে ধোঁকা দেওয়ার জন্য। তৎকালীন জামানায় একদল বেঈমান গুলো যাইতো রাসূলুল্লাহর কদমের মধ্যে, নবীর কাছে যায় বলতো, নবী গো, আমরা আপনার দলের লোক, আমরা আপনার কওমের লোক, আপনার কথা মানি, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। আমরা কি বলেছেন আমার আল্লাহ নিজেই ডাকতে বলেন, হাবিবরে, ওরা বলবে ওমা হুম বিমুমিনিন, আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, তারা মুমিন বলে মুত্তাকিন বলে দাবি করবে, আদু তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। তারা কি? আস্তে আস্তে প্রমাণের দিকে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর ইশকে জ্বালো, নবীর ইশকে প্রেমের মধ্যে, দরিয়ার মধ্যে ডুব দাও, তবে দুনিয়ার মধ্যে কামিয়াব হবে, দুনিয়া থেকে সাকসেস, দুনিয়া আখিরাত। মুসলমান, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এই রূহটা, এ মুসলমান, একটা হাত নাই, পা নাই, ভিতরে রূহ আছে, বডিটার দাম আছে। কতক্ষণ দাম আছে? দাম আছে, বডিটার দাম আছে। মুসলমান শুনে নেন, কিন্তু আপনার ভিতরে সব ঠিক আছে। 18 বছরের যুবক, 16 বছরের যুবক, আপনার ভিতর থেকে পাখিটা উড়ে গেছে, রূহটা চলে গেছে, এই বডিটার কোনো দাম নাই। তোরে কোন ঠিক কিনা? কিন্তু দেখেন, রূহটা বাহির না হলে 6 বছর, 1 বছর 6 মাস আপন জনেরা বিছনায় পড়ে আছে, তাদের বিদায় করা হয় না। কারণ তাদেরকে রেখে দেওয়া হয়, হাসপাতালে রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, তাদেরকে চির বিদায় করা হয় না। আর যতই দেখতে শুনতে বলা হোক, যখন আপনার এই দেহের মধ্যে রূহ থাকবে না, এই দেহটার কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে মুসলমান, ঈমান, ঈমান আর আমল দুইটা জিনিস, একটা হলো আমল, একটা হলো ঈমান। একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান অনুযায়ী যা কিছু আছে সব কিছু হলো আমল। জোরে বলেন ঠিক কিনা? আমল।
এখন ইমানের দরকার। ইমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন ইমান যদি না থাকে আমল দে হবে কি? কতক্ষণ কথা। আমার দেশে অনেক ভাইদের দেখি আমলে ভরপুর, ইমান নাই, নবীর রিসালাত নাই, নবীর বেলায়েত নাই, নবীর ভালোবাসা নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ইমান বলতে কিছু নেই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যিনি দেওবন্দ মাদ্রাসায়, যিনি মুহাদ্দিস, যিনি দেওবন্দের গুরু, আমাদের সুন্নি জামাতের আলেম না, উনি কওমি অঙ্গনের আলেম, যিনি সারা জীবন কিতাব লিখে গেলেন। যার কিতাব পড়ে পণ্ডিতগিরি করো তোমরা, যারা দেওবন্দ নিয়ে বারবার ফালাফালি করো, হাটাজারি নিয়ে ফালাফালি করো, বাবারা শুনে নেন, ওনাদের কিতাব, গুরুর লেখা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? পৃষ্ঠা নাম্বার গুলো বলে যায়, কিতাবের নাম বলে যায়। যদি হ্যারাম থাকে কিতাব দেখো, এরপরে এসে আমার সঙ্গে বোঝাপড়া করো মুসলমান। ওই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা। উনি মুস্তাহাব হিসেবে লেখেন নাই, সুন্নাত হিসেবে লেখছে। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আর জীবনে যতবার নবীর উপরে দুরূদ পড়বে, এটা আমলটা হলো মুস্তাহাব হিসেবে আমলখানা লেখছে। জোরে বলেন মারহাবা। তোমার গুরু লেখলো মুস্তাহাব সুন্নাত, তুমি বলো হারাম, ঠিক কিনা? বাপের চাইতে সন্তান বোঝে বেশি। আজকে যে কওমি অঙ্গনের আলেমরা আছো, আমি তোমাদেরকে বলে যাই, তোমার গুরুর গুরু যিনি মুস্তাহাব আমল লিখলেন, গুনাহ হবে একটা দলিল দেখাও। যদি হারাম থাকে তোমার, নবীর উপরে দুরূদ পড়লে গুনাহ হবে, একখানা দলিল দেখাও। জীবনে আর কোনোদিন পড়বো না, জীবনে আর কোনোদিন রাসূলকে মহব্বত করবো না। কেন আজকে মুস্তাহাব আমলটাকে নিয়ে এত টানাটানি করলা? ও মুসলমান শুনে নাও, যেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। তবে আমরা যদি করি সওয়াবের নিয়তে, সওয়াব হলো। তোমার জ্বালা ধরে কই থেকে? কারণ তোমার তো ভিতরে নবীর প্রেম নাই, তোমার ভিতরে আছে এজিদের চামচামি, আর হলো মুসলমান ও মুসলিমদের চামচামি। কারণ নবীর শান শুনলেই তোমার চুলকানি বেড়ে যায়, তোমার ভিতরে এনার্জি বেড়ে যায়, কারণ আমার নবীর প্রতি তোমাদের টান নাই। জোরে বলেন ঠিক কিনা?